নমস্কার। আজকে আবার একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে হাসপাতালটির আমি কথা বলছি সেটা ডায়াবেটিসের জন্য একটি একক সমাধান কেন্দ্র, বলতে পারেন সিঙ্গেল স্টপ সলিউশন। এখানে ডায়াবেটিস ও হরমোন সম্পর্কিত সব ধরনের চিকিৎসার সুবিধা রয়েছে। আর এই হাসপাতালটির নাম কি জানেন? কর্ণাটকা ইনস্টিটিউট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিসার্চ। এই হাসপাতাল সম্পর্কিত সমস্ত তথ্য আমি আপনাদের দেব। তবে তার আগে বলে দিই, যে সমস্ত পেশেন্টরা আসেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, ছত্তিশগড়, এনারা কিভাবে আসবেন, কোনখানে থাকবেন, কিভাবে যাতায়াত করবেন, সমস্ত খুঁটিনাটি খবর আমি আপনাদের দেব। আমরা এখন যাচ্ছি এসএমভিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। এখানে আপনার যে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলো রয়েছে এখানেই এসে দাঁড়ায়, এখানেই আপনাকে নামতে হবে। এসএমভিটি রেলওয়ে স্টেশনের একদম অপোজিটে রয়েছে বাঙালি খাবারের দোকান। খালি বাঙালি নয়, উড়িয়া, বিহারি সমস্ত খাবারের দোকান। সঙ্গে আবার ওনাদের রয়েছে থাকারও হোটেল। এই যে এরই অপোজিটে আছে আপনার ওই বাঙালি হোটেল, একদম সোজাসুজি অপোজিটে পরপর হোটেলগুলো রয়েছে। এই যে অপোজিটে সমস্ত হোটেলগুলো রয়েছে আর তার সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনি সোজাসুজি স্বামী বিবেকানন্দ মেট্রো পর্যন্ত চলে যেতে পারবেন। আর এইটা হচ্ছে স্টেশন। এই স্টেশন চত্বরটা জানেন অনেকটা বড়, আর দেখলে আপনাকে অবিকল মনে হবে যেন আপনি এয়ারপোর্টে চলে এসেছেন। সেন্সার লাগানো রয়েছে গেটের মধ্যে, আর একদম ব্যবস্থা রয়েছে এয়ারপোর্টের মতন। আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন অটোগুলো, ওইখান থেকেও আপনি অটো পেয়ে যাবেন। ওলা উবেরের ব্যবস্থা সব কিছুই রয়েছে এখানে। চলুন এবার যাই বাঙালি হোটেল বা অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। চলুন, প্রথমেই যাচ্ছি সোজা যে রয়েছে বাঙালি হোটেলটা, কলকাতা বেঙ্গলি হোটেল, সেখানেই যাই। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন কলকাতা বেঙ্গলি হোটেলের মেন আর কি। উনি বললেন ভেতরে যান, ওনারা আপনাদের বলে দেবে। তো এই যে লাল টি শার্ট পরা যে দাদা বসে আছেন, উনি মেনু কার্ডটা বের করলেন আর সমস্ত দামগুলোকে বলে দিচ্ছিলেন। আর আপনারাও দেখতেই পাচ্ছেন দামটা একেবারে সামঞ্জস্যের উপর, খুব একটা বেশি দাম নয়। ভাবাই যায় না বেঙ্গালুরু এরম দামে খাবার পাওয়া যায়। লাল শার্ট পরা যে দাদাকে দেখতে পাচ্ছেন, ওনাকে দেখলাম যে ক্যামেরার মধ্যে কথা বলতে উনি কমফোর্টেবল ছিলেন না, তাই ওনাকে খুব একটা জোর করিনি। আর এই দুপুরের সময় তো প্রচণ্ড রকমের ভিড় ছিল, তার মধ্যেও যে ওনারা এতটা আমাদের সময় দিলেন আর অনেক কিছু ইনফরমেশন দিলেন, তার জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ জানায়। আর এখানে জানেন থাকারও ব্যবস্থা রয়েছে। আপনি কি মানে রান্নার দিকটা সামলান? আপনাদের থাকার হোটেলেও তো আছে এখানে বললেন। না না, মানে যারা ধরুন চিকিৎসার জন্য আসবে তারা থাকার জন্য তো রুম চাই, যদি তো আপনাদের সেই কন্ট্যাক্ট আছে, রুম আছে, ভাড়ায় দেওয়া হয়। কীরকম চার্জ মোটামুটি একটা বলুন? 700। মানে কি 24 ঘন্টা না 12 ঘন্টা? 12 ঘন্টা। তো যারা ধরুন চিকিৎসার জন্য আসবে তাদের কাছে তো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। কম করা হয়। আচ্ছা, যারা বেশি দিনের জন্য থাকে তাদের জন্য একটু কম। 3-4 জন থাকলে সেইভাবে হয়, একজন থাকলে সেইভাবে হয়। এবারেই দাদার সঙ্গে কথা বলছি। এই দাদাকে জিজ্ঞেস করলাম যে ধরুন কেউ যদি চিকিৎসার জন্য আসে, তাদের তো হয়তো বেশি দিনের জন্য থাকতে হবে, তখন তারা এতটা টাকা দিতে পারবে না। তো উনি বললেন যদি ধরুন একজন থাকে তাহলে 600 থেকে 700 টাকা মতন লাগবে। আবার যদি ধরুন যে একটা রুমের মধ্যে 2 থেকে 3 জন মতন থাকবে, তখন হয়তো 1000 টাকা মতন লাগবে। তবে এখানে অনেকগুলো হোটেলে কথা বললাম জানেন, সবাই ওই 12 ঘন্টার কথা বলছে। তবে আমি বললাম যে ধরুন যে চিকিৎসার জন্য আসবে তার পক্ষে 12 ঘন্টার জন্য এতটা টাকা দেওয়া খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে। তবে উনি বললেন যে আমাদের 2টো নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করতে বলবেন, তাহলে কিছুটা টাকা কম হয়ে যাবে যারা চিকিৎসার জন্য আসবে। আমি এই 2টো নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা পারলে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার কমন। আচ্ছা,
আপনি উড়িষ্যার থেকে, তাই তো? উড়িষ্যার থেকে আপনি? ট্রাভেল এজেন্সি আছে, আচ্ছা রেলওয়ে টিকিট বুকিং হয়। আচ্ছা, সমস্ত কিছু আছে। এবার এই দাদার সঙ্গে কথা বললাম, ওনার ট্রাভেল এজেন্সি রয়েছে। যারা এখানে আসেন বেড়াতে যাওয়ার জন্য তারা এখানে যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখলাম রুমের ব্যবস্থাও রয়েছে, আবার উনি টিকিটও করে দেন। তবে এখানে এই দাদার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, উনিও বলছিলেন 12 ঘন্টার জন্য রুম অ্যাভেলেবল রয়েছে। একটুখানি আমার এক্সপেন্সিভ লাগলো, তবে নাম্বার রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাকে বার্গেনিংটা করে নিতে হবে, কিন্তু যারা ধরুন চিকিৎসার জন্য আসবে তাদের পক্ষে একটুখানি বেশি রয়েছে। আর আমি একটা আগের ভিডিও দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরের বাঙালিপাড়া, যেটা কারিগুড়ি হোয়াইটফিল্ডে রয়েছে। ওই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওই জায়গাটাতে জানেন ম্যাক্সিমামই যারা চিকিৎসার জন্য আসে ওইখানেই থাকে। ওখানে জানেন কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। ওখানে রুম ভাড়া 250 টাকার থেকে শুরু 1500 টাকা পর্যন্ত। আর ওখানে কোনো 12 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টার জন্য। আর ওখানে ম্যাক্সিমামই পেশেন্ট রয়েছে, বাঙালি পেশেন্টরাই ম্যাক্সিমাম ওখান থেকে আসে। তাই ওখানে জানেন খাবারের হোটেলগুলো বাঙালি মিষ্টির দোকান সব কিছুই পাবেন। আবার ওখানে হোটেলে রান্না করেও আপনি খেতে পাবেন। তার জন্য মুদিখানার দোকানও রয়েছে, সেগুলো জানেন ম্যাক্সিমামই বর্ধমানের জিনিসপত্র রয়েছে। আমি এক্ষুনি যে ফলের দাদার সঙ্গে কথা বলছিলাম, উনি ইউপির থেকে ছিলেন। ওনার কাছেও অনেক ইনফরমেশন আমি পেলাম। উনিও বললেন যে এখানে প্রচুর হোটেল রয়েছে, আপনাকে একটু খোঁজ করে নিতে হবে। আর এখানে আপনি উড়িয়া, বিহারি বললাম না, সমস্ত হোটেল রয়েছে। এই জায়গাটা একেবারে স্টেশনের পাশে, তো তাই একটু দামটা বেশি রয়েছে। আর এখানে আমি যতটা এসে বুঝলাম যে এখানে ম্যাক্সিমাম যারা বেড়াতে আসে তারাই হয়তো বেশিরভাগটাই থাকে, আর যারা হয়তো চিকিৎসার জন্য আসে তারাও থাকে। তবে আপনাকে একটু কথা বলে নিতে হবে। আর এখানে কয়েকটা নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। স্টেশনে সোজাসুজি মেন রাস্তাটা তো দেখলেন, তার পাশাপাশি দেখলাম অনেকগুলো গলি রয়েছে। আর এইগুলো হচ্ছে সেই গলিগুলো। আর গলিতে দেখুন প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, আবার কিছুগুলোতে রিপেয়ারিংয়ের কাজও চলছে। এখানে প্রচুর রুম রয়েছে, আর প্রতিটা জায়গাতে অনেকগুলো করে নাম্বারও দেওয়া আছে, সেগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা পেয়ে যাবেন। এটাও একটা বাঙালি হোটেল, নাম হচ্ছে অন্নপূর্ণা। আর এখানেও যেটুকুন কথা বলে দেখলাম, খাবার দাবারের খুব একটা বিশেষ দাম নয়, রিজনেবল রেটই রয়েছে। এই হোটেলটা একেবারে মেন রাস্তার উপরে, স্টেশনের সোজাসুজি পেয়ে যাবেন। আর আবার একটা দেখুন বাঙালি হোটেল, নাম হচ্ছে আশীর্বাদ বাঙালি হোটেল। এখানেও দেখলাম দামগুলো একেবারে ঠিকঠাক রয়েছে জানেন, এবং এনাদের ব্যবহারও খুব ভালো। বিরিয়ানি 100, মাছ ভাত 100, মাংস ভাত 120, রুটি মাংস, রুটি সবজি সবই হয়। রুটি কত করে? রুটি 60 টাকা। পার পিসের রুটি অনলি রুটি 10 রুপি, 10 টাকা। আর 60 টাকায় মানে কি রুটি সবজি? 4টে রুটি সবজি 60 টাকা। 60 টাকা, আচ্ছা। আর এরকম ভাত ভাত মাছ ভাত 100, মাংস ভাত 120, সবজি ভাত 60 টাকা। 60 টাকা, বাহ, রেটগুলো তো বেশ রিজনেবল আছে আমাদের ওই পাশের মতন। আপনি বাঙালি? আপনি কোথা থেকে? হ্যাঁ, হাওড়া। এখানের প্রতিটা হোটেলে কথা বলে যেটা বুঝলাম যে খাবারের দামগুলো সেমই রয়েছে। আর এনাদের কাছে কিছু যোগাযোগ নাম্বার রয়েছে থাকার হোটেলে, এখানে আপনারা সুন্দর যোগাযোগ করতে পারবেন। আশা করছি অনেকগুলো হোটেলের ঠিকানা আপনাদের আমি দিতে পেরেছি। এবার যেটা মেন উদ্দেশ্য রয়েছে, কর্ণাটকা ইনস্টিটিউট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিসার্চ, এখানে আমরা যাব। তার আগে একবারটি আপনাদের দেখিয়ে দিই। এই সমস্ত দোকানগুলো আপনাদের আমি দেখালাম, আর পাশেই দেখতে পাচ্ছেন স্টেশন। এখান থেকে আমরা অটো করে নিচ্ছি, সোজা যাব স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন। এখান থেকে স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন 1.9 কিলোমিটার। আমরা রানিং অটো করেছি, ভাড়া পড়ছে 50 টাকা। আমরা সেই মুহূর্তে দেখেছিলাম ওলা উবের 780 টাকা মতন দেখাচ্ছিল, তবে আমরা রানিং অটো পেয়ে যাই, চেপে গিয়েছি।
হয়তো এখানেও আপনাকে বার্গেনিং করতে হবে, অনেক সময় দামটা বেশি বলতে পারে। আর স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন থেকে এই হাসপাতালটি হাঁটা পথে 1 মিনিট মতন লাগবে, ওই ধরুন না 40 থেকে 50 মিটার। এটা তো আমি বললাম এসএমবিটি রেলওয়ে স্টেশন থেকে এই হাসপাতালে কিভাবে আসবেন, কতটা ভাড়া লাগবে তার একটা আনুমানিক ধারণা আমি দিলাম। এবার আপনাদের বলে দিই, যারা ধরুন এয়ারপোর্ট দিয়ে আসবেন, যারা বেঙ্গালুরুর এয়ারপোর্ট যেটা রয়েছে ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেইখান থেকে আসতে গেলেও আপনাকে স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশনেই নামতে হবে। আর সেখানে রয়েছে KIA 9 ভলভো এসি বাস, যেটা মাথা পিছু ভাড়া পড়ছে 270 টাকা করে। আর এয়ারপোর্ট থেকে স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশনের দূরত্ব রয়েছে 39 কিলোমিটার। সময় লাগার কথা 1.5 ঘন্টা, তবে অনেক সময় ট্রাফিকের জন্য বেশিও লাগতে পারে। আবার আপনারা ওলা উবেরও করে নিতে পারেন, ভাড়া পড়বে 1300 থেকে 1500 টাকা মতন। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন, আর এই রোডটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ রোড। একবারটি আপনাদের বাইরের থেকেই দেখিয়ে দিই স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশনের চত্বরটা। তবে আমাদের জানেন রোডটা ক্রস করে ওই পারটায় গিয়ে ইউটার্ন নেব, মানে ব্যাক হবো আবার ওই পাশটায়। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, এই ভিডিওতে আমি বললাম না যে আপনারা হোয়াইটফিল্ডের কারিগুড়িতেও থাকতে পারেন, ওখানে হোটেল ভাড়া বলুন বা খাওয়া দাওয়া দুটোই কিন্তু কম খরচে পেয়ে যাবেন। ওখান থেকে এখানে সহজেই আপনারা চলে আসতে পারবেন। ওখানে কারিগুড়ি মেট্রো স্টেশনে পার্পল লাইনে চেপে গেলেন, আর এখানে স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশনে নেমে গেলেন। চলুন এবার রোডটা ক্রস করে নিই, প্রচণ্ড ভিড় রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন এপারটাতে চলে এসেছি, সোজাই যেতে হবে, আমরা ইউটার্ন নিলাম আর কি রোডটা ক্রস করে। আর এই হাসপাতালে যাওয়া জানেন অনেকটাই সহজ, এখানে অনেকগুলো এন্ট্রান্স রয়েছে, এই এন্ট্রান্সটা এরই সোজাসুজি রয়েছে এই হাসপাতালটা। এটা দিয়ে গেলে আপনাকে কোনো ডান বাম করার দরকার নেই। ওই যে দূরে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইখান থেকে হাসপাতালের বাউন্ডারিটা আরম্ভ হয়েছে। এই হাসপাতালে ঢোকার 2টো গেট রয়েছে। মেট্রো দিয়ে এলে এটা প্রথমে গেটটা পড়বে, তারপরে আরেকটা গেট রয়েছে। এই হাসপাতালটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর গাছ গাছালিতে ভর্তি, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরটা তো আপনারা দেখতেই পাবেন। চলুন আরেকটু এগিয়ে যাই, 2 নাম্বার গেটটাও ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেব। আর এখানে লেখা রয়েছে একটা ডায়াবেটিসেরই বড় সাইনবোর্ড, দেখুন টাঙানো রয়েছে ব্লু কালারের। এখানে সমস্ত লেখা রয়েছে হলিস্টিক ডায়াবেটিস কেয়ার, ডায়াবেটিস ফুড কেয়ার, ভিট্রিও রেটিনা কেয়ার, পেডিয়াট্রিক ডায়াবেটিস, থাইরয়েড ক্লিনিক, ডায়েট কাউন্সিলিং, প্রেগনেন্সি ডায়াবেটিস। এখানে ডায়াবেটিস সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো দেখা দেয়, চোখের প্রবলেম, পায়ের ইনফেকশন, বাচ্চাদের ডায়াবেটিস, থাইরয়েড, ডায়েট কাউন্সিলিং আর প্রেগনেন্সি অবস্থায় যে ডায়াবেটিস হয়, সব সমস্যার সমাধান একটা ছাদের তলায় আপনি পেয়ে যাবেন। এখানে এলে আপনাকে কোথাও ছোটাদোড়া করতে হবে না। আর হাসপাতাল চত্বরটা দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা সাজানো গোছানো রয়েছে। এই হাসপাতালটি সেমি গভর্নমেন্ট, এটা রাজ্য সরকারের আন্ডারে রয়েছে। আর এই হাসপাতালের ডাক্তারদের যে বেতনটা দেওয়া হয় সেটাই রাজ্য সরকার থেকে দেওয়া হয়, এবং এই হাসপাতালের মেনটেনেন্সটা পেশেন্টের থেকে তোলা হয়। তাই জানেন এখানে খরচটা অনেকটাই কম। এখানে অন্যান্য যে প্রাইভেট হাসপাতালগুলো আছে, যেমন মণিপাল, সেন্ট জনস, নারায়ণা, এই সমস্ত জায়গায় কি হয়, জেনারেল হসপিটাল, এখানে সমস্ত রোগেরই চিকিৎসা হয়। যেহেতু এটা ডায়াবেটিসের জন্য একটা শ্রেষ্ঠ হাসপাতাল, সেই জন্য এখানে ট্রিটমেন্টটা প্রচুর পরিমাণে ভালো হয় এবং খরচটাও কম। এবার আপনাদের বলে দিই কীভাবে চিকিৎসা করাবেন এর সমস্ত প্রণালীটা। আপনাকে প্রথমে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। যদি আপনার BPL কার্ড থাকে তাহলে আপনি 30% অফ পাবেন। SC বা ST ক্যাটাগরির থাকেন তাহলে পুরোপুরি ফ্রি, আর যদি সিনিয়র সিটিজেন থাকেন তাহলে 30% অফ পাবেন। এই রেজিস্ট্রেশন করানোর পর আপনাকে একটা ফাইল দেওয়া হবে। সংগ্রাম এখন গিয়েছি রিসেপশনে জিজ্ঞেস করতে, চিকিৎসার সমস্ত প্রণালীগুলো জানতে। আচ্ছা, ফাইলটার যে আমি কথা বলছিলাম, যে সমস্ত টেস্টগুলো হবে সেই ফাইলেই আপনি রাখবেন। আবার যখন আপনাকে পরে ডাকবে তখন আপনার ওই ফাইলটা নিয়ে যেতে হবে। এই বোর্ডটাতে কোন ফ্লোরে কি আছে সেটা লেখা রয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, জানেন এখানে পুরো হোল বডি চেক আপে মাত্র 2500 টাকা মতন লাগে।
এখানে ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে যে সমস্ত ডাক্তার টেস্টগুলো লিখে দেবেন সেগুলো কিন্তু এক ছাদের তলাতেই হয়ে যাবে। আবার অনেকগুলো টেস্ট থাকে যেগুলো খাবার আগে, তারপরে খাবার পরে। তো এখানে খাবারের জন্য ক্যান্টিনও রয়েছে, যেটা খুবই হাইজিন মেনটেন করা রয়েছে। আচ্ছা, सेकंड सैटरडे, फोर्थ सैटरडे और GH 9 to 1। এখানের এই সিকিউরিটি দাদা আমাকে বলে দিচ্ছিলেন যে কনসালটেশন টাইমিংটা কিভাবে রয়েছে। ওপিডির টাইমিং আছে সকাল 9টার থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 2টোর থেকে বিকেল 4টে। লাঞ্চ ব্রেক রয়েছে 1 ঘন্টার জন্য, দুপুর 1টার থেকে 2টো। গভর্নমেন্ট হলিডেজের দিনগুলোতে খোলা থাকবে সকাল 9টার থেকে দুপুর 1টা পর্যন্ত। সানডে আর মাসের 2nd আর 4th স্যাটারডেটা ছুটি থাকে, সেদিন এখানে কোনো ওপিডি কনসালটেশন থাকে না। এই যে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি তার মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসছেন। মা পাশেই বসে আছেন, মা সুগারের পেশেন্ট। সংগ্রাম তাই ওনাকে জিজ্ঞেস করছিলেন কীরকম কী ট্রিটমেন্ট করালেন, কতটা স্যাটিসফাইড এবং কতটা খরচ পড়েছে। তো মেয়েটি বললেন এখানে অন্যান্য হাসপাতালের থেকে খরচটা অনেকটাই কম এবং এখানে আমরা যথেষ্ট স্যাটিসফাইড। এখানে এক ছাদের তলায় বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় সকল সেবা একসাথে পাওয়া যায় এবং এখানে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা করা হয়। রোগ নির্ণয় বলুন বা চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আশা করছি আমি অনেক কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। আর আপনাদের মনের মধ্যে যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। আপনাদের যদি মনে হয়ে থাকে আমি একটা ইনফরমেটিভ ভিডিও দিতে পেরেছি এবং আপনাদের উপকারে লাগতে পেরেছি, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন যাতে আবার আমি এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার এই ভিডিও আরও অনেক মানুষের কাছে যায় এবং মানুষের উপকারে লাগতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।